হ্যালো এভরিওয়ান, আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা ইন্টেরিয়র ডিজাইন এক্সপ্লোর করব। বাসায় ঢুকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বেশ বড় একটা লিভিং রুম, যার পুরোটাই হোয়াইট থিমে করা। সাথে মডার্ন ও ট্র্যাডিশনালের ব্লেন্ডিং প্রজেক্টটাকে করেছে আউটস্ট্যান্ডিং। রুমটিতে উডেন বিটের অ্যামেজিং কিছু অর্নামেন্টাল কাজ করা হয়েছে। এখানে একটা বড় ঝাড়বাতি আর সোফার ডিজাইন রুমটিতে কিন্তু একটা ভিনটেজ ভাইব নিয়ে এসেছে। এই বাসার একটা সেরা ফিচার হলো অ্যালুমিনিয়ামের এই ফোল্ডিং ডোরটি, যা খুব সহজেই দুটি স্পেসের মধ্যে সেপারেশন তৈরি করতে পারে আর একই সাথে বড় একটা স্পেসও ক্রিয়েট করতে পারে। ফ্যামিলি লিভিং এবং ডাইনিং রুমের এই স্পেসটা পুরোটাই হোয়াইট থিমে করা। এর সাথে চারকোলের সঠিক ব্যবহার, মিররের চমৎকার কিছু কাজ আর ফার্নিচার স্পেসটিকে বেশ অ্যাস্থেটিক লুক দিয়েছে। এই বাসায় রয়েছে মডার্ন লুকের একটা ওপেন কিচেন, যেখানে মডিউলার কিচেনের সব সুবিধা পাওয়া যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এই স্পেসটাও কিন্তু হোয়াইট থিমে করা। এই বাসার মাস্টার বেডরুমটি কিন্তু বেশ বড় একটা স্পেস জুড়ে আছে। এই রুমে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং সেকশন দেখতে পাচ্ছি। এখানে HPL এবং ফেব্রিক্সের বেড হেড প্যানেলটি একটি প্রিমিয়াম লুক দিয়েছে, যা পুরো হোয়াইট থিমটাকে আরো আইসুদিং করে তুলেছে। আমরা এখন বাসার সব থেকে ইন্টারেস্টিং রুমটা এক্সপ্লোর করছি। এই রুমটা পুরোটাই ব্ল্যাক থিমে করা। তাছাড়া ক্লায়েন্টের পছন্দ এবং রিকোয়ারমেন্ট ওয়াইজ রুমটিতে গ্যালাক্সি সিলিং এর ব্যবহার গোটা রুমের এনভায়রনমেন্টকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। চারকোল এবং পিউ স্টোনের বেড হেড প্যানেলটি ঘরটিকে দিয়েছে একটা অ্যাস্থেটিক লুক। চাইল্ড বেডরুমের এই ঘরটি পুরোটাই পিঙ্ক থিমে করা। এই রুমের সব থেকে আকর্ষণীয় পার্ট হলো বেড হেড প্যানেলটি। বাচ্চার পছন্দের কথা মাথায় রেখে এখানে ফ্রোজেনের স্টিকার ইউজ করা হয়েছে। আমাদের এই বেডরুমটিও বেশ ফ্যাসিনেটিং। বেবি পিঙ্ক থিমে এই রুমটা ডিজাইন করার পাশাপাশি পছন্দ অপছন্দের বিষয়টা দারুণভাবে ফুটিয়ে তুলেছে আমাদের আর্কিটেক্টরা। এই বাসার প্রতিটা ডিটেইলিংয়ে খুব নিখুঁতভাবে ক্র্যাফট করা হয়েছে, যার কারণে প্রতিটি ঘরের ডিজাইনের ভিন্নতা থাকা সত্ত্বেও পুরো 4000 স্কয়ার ফিটের এই প্রজেক্টের মধ্যে ডিজাইনাররা হারমোনিক ব্যালেন্স রাখতে সক্ষম হয়েছে। আমার যখন যেটা প্রয়োজন হয়েছে, মানে বলার পরপরই দেখা গেছে কি যে ওটা ওনারা চিন্তা করছে যে হ্যাঁ এটা করা যাবে, করে দিই। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কমিউনিকেশন প্লাস সার্ভিস খুবই ভালো, অমায়িক। মানে যখন তখন ফোন করে পাওয়া যায়। মানে ওনারা একটা প্রজেক্ট আমাদের সাথে নিয়ে কোম্পানি হিসেবে যে কাজ করতেছে ওইরকম না, অ্যাজ ইট ইজ, মানে বাসার মেম্বার যেরকম ঠিক ওইভাবে আমাদের সাথে কমিউনিকেশন করছে। খুব ভালো লাগছে। আমাদের এই এটা দেখেই তো অনেকেই বলবে যে না, আপনাদের কমিউনিকেশন বা আপনাদের ওভারঅল যে ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনারগুলো ছিল ওনারা অন্যরকম। কাস্টমারের আগে থিম বুঝে তারপরে জিনিসটা কাস্টমাইজ করে বা বুঝে ওই জিনিসগুলো। যেহেতু আমি এখানে ছিলাম না, আই ওয়াজ অ্যাব্রড, তো ওই হিসাবে ইটস বেটার দেন হোয়াট আই এক্সপেক্টেড। সত্যি কথা, কারণ আমি খালি ভিডিওস মানে পিকচার্স পাঠাইছি অ্যান্ড দে জাস্ট ডিড দেয়ার ওন ম্যাজিক অ্যান্ড ইটস ডান। সো ইটস রিয়েলি রিয়েলি নাইস। ইফ আই থট অফ আ হোম, হ্যাঁ, আই ডু থিঙ্ক দিস উড বি আ ভেরি গুড প্লেস। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাসাটা, অনেক ভালো লাগছে। দিস উড বি মাই ড্রিম হোম অ্যান্ড হ্যাঁ, ফ্যামিলি হওয়াতে দিস ইজ লাইক দ্য পারফেক্ট প্লেস টু লিভ। তো বাসা হওয়ার পর অনেক মানুষই আসছে, ফ্যামিলি, ফ্রেন্ডস, সবাই জিজ্ঞেস করছে যে ইন্টেরিয়রটা কারা করছে। তো আমি সবাইকে, যারা জিজ্ঞেস করছে সবাইকে বলছে যে বিডি ইন্টেরিয়র আমাদের ইন্টেরিয়রটা করছে, সবাই অনেক পছন্দ করছে। আই থিঙ্ক এভরিওয়ান উইল লুক আপ টু বিডি ইন্টেরিয়র ইন দ্য ফিউচার। এরকম আরো সব এক্সাইটিং প্রজেক্ট এক্সপ্লোর করতে বিডি ইন্টেরিয়রের সাথেই থাকুন।
BD Interior. Caring while creating.